ভালো আছেন? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব চন্দনা ইলিশ মাছ ভাজবো ঝাল পেঁয়াজ দিয়ে। এটা আজকে ভাজা করব চন্দনা ইলিশ মাছটা। এই যে রসুন আমি কেটে নিয়েছি, রসুন ছিলে নিয়েছি, আস্ত রসুন, তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ, এগুলো আমি তেলে ভেজে নেব। আর কি কাঁচামরিচ দিয়ে এই মাছটা ভাজলে খুবই মজা লাগে। মশলাটা দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আর সবসময় আমরা কাঁচামরিচ খাওয়ার চেষ্টা করি, কারণ কাঁচামরিচের তরকারি আমার খুবই ভালো লাগে। আর মাছ ভাজাটাও খুবই মজা লাগে। একদিন আপনারা বাসায় ট্রাই করে দেখেন, খুবই ভালো লাগে। কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে ভেজে বেটে নিব। বেটে নিয়ে খুবই ভালো লাগে মাছ ভাজা দিয়ে, উপর দিয়ে দিলে, ভাজা করলে। যে হলুদ লবণ দিয়ে দিচ্ছি, হলুদ লবণ দিয়ে চন্দনা মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে মাখানো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব মাছটা। তেলের উপর ভেজে নিচ্ছি। আর কি মাছটা ভাজলে খুবই মজা লাগে, ঝাল পেঁয়াজ দিয়ে ভাজা। এটা হচ্ছে ঝাল পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা মাছটা খুবই ভালো লাগে। চন্দনা ইলিশ মাছ খুবই খেতে সুস্বাদু হয়। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এক পিঠে আমি উল্টাই দিচ্ছি। গরম ভাতের সাথে এই মাছ ভাজাটা খুবই ভালো লাগে। মাছ ভাজাটা দেখেন কত সুন্দর ভাজা হয়েছে, দেখেন একদম ভালো করে ভাজা গেছে, মশমশা ভাজা। ফ্রাই প্যানে ভাজতেছি, কত সুন্দর ভাজা হয়েছে মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি সেই ঝাল পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, ঝাল পেঁয়াজ ভাজা মশলাটা আমি বেটে নিয়েছি আর লবণ দিয়েছি এটাতে মিক্স করে, হালকা একটু পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এখন মাছের উপর দিয়ে দিচ্ছি, ভাজা মাছের উপর দিয়ে মাছটা একদম মশলাটা দিয়ে ভাজা করব। এই যে কি সুন্দর উপর দিয়ে দিয়েছি, ভাজা করবো মাছটা। দেখেন আমার মাছ ভাজাটা আমি উল্টাই দিয়েছি, কত সুন্দর কালারটা হয়েছে মাছ ভাজাটা। ঝাল পেঁয়াজ রসুন দিয়ে মাছ ভাজাটা খুবই ভালো লাগে, চন্দনা ইলিশ মাছ এটা। এইভাবে একদিন বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে মাছ ভাজাটা, চন্দনা ইলিশ মাছটা।